একটা ইউটিউব চ্যানেলে কয়দিন পর পর ভিডিও আপলোড করা সব থেকে ভালো, বা একটা ইউটিউব চ্যানেলে কয়দিন পর পর ভিডিও আপলোড করলে সেই চ্যানেলটা খুব দ্রুত ভাইরাল হয় বা র্যাঙ্ক করে? এই বিষয়ে অনেকেই আমাকে আমার ভিডিওতে কমেন্টে জিজ্ঞেস করেছে, প্রশ্ন করেছে। তো এই জন্য আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কয়দিন পর পর ভিডিও ছাড়া ভালো, অথবা কয়দিন পর পর ভিডিও ছাড়লে সেই চ্যানেলের মধ্যে দ্রুত গ্রোথ চলে আসে। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার চ্যানেলের জন্য অনেক উপকার হবে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। দেখেন, ইউটিউবে কিন্তু প্রায় 14 থেকে 15টা ক্যাটাগরি আছে, চ্যানেল ক্যাটাগরি, যেমন কমেডি, এন্টারটেইনমেন্ট, টেক, ভিকলস, ব্লগ, আরও অনেক সেক্টর রয়েছে। তো আপনি কোন বিষয়ে কাজ করেন? আমি যেরকম এখানে ইউটিউব নিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি। আমার কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও আমি আপলোড করি। কেন আপলোড করি? কারণ আমি একটা ভিডিও শ্যুট করে, এডিটিং করে, থাম্বনেল তৈরি করে, সুন্দর করে এসইও করে আপলোড করা 4 থেকে 5 ঘন্টা সময় লাগে প্রতিদিন। কিন্তু তারা নাটক করে, ড্রামা করে, মুভি করে, সং ভিডিও বানায় বা মিউজিক ভিডিও বানায়, অনেকেই ব্লগ ভিডিও বানায়, অনেকেই কুকিং ভিডিও বানায়। এগুলো কিন্তু অনেক খরচ সাপেক্ষ ব্যাপার এবং এগুলো কিন্তু সময় অনেক বেশি লাগে। তো আপনি যদি একটা মিউজিক ভিডিও বানান, একটা শর্ট ফিল্ম ভিডিও বানান, তাহলে কিন্তু অনেক সময় বেশি লাগবে। অ্যাটলিস্ট 7 দিন লাগবে কি 3 দিন 4 দিন সময় লাগবে। এগুলো হচ্ছে ক্যাটাগরির ওপর ডিপেন্ড করবে। তো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, কুকিং হলে 1 দিন 2 দিন পর পর ভিডিও দিলেও সমস্যা নেই। কুকিং হলে আপনি দেখবেন যে আপনার তো ডেইলি তো ভালো ভালো রেসিপি দিয়ে রান্নাবান্না করে দেখানো তো সম্ভব হচ্ছে না। তো আপনি কয়দিন পর পর একটা ভিডিও তৈরি করতে পারেন সুন্দর করে, সেটা যে ক্যাটাগরিতে হোক না কেন। গেমিং, কুকিং, ব্লগ, টেক, অ্যাটসেট্রা, যতগুলো ক্যাটাগরি আছে বা সাব ক্যাটাগরি রয়েছে, আপনার হাতে কত সময় আছে, আপনি একটা ভিডিও তৈরি করতে কত সময় লাগে, আপনার একটা ভিডিও তৈরি করতে কত সময় লাগে, প্রপারলি এডিটিং করতে, থাম্বনেল মেকিং করতে, সকল কিছু দিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার একটা ভিডিও তৈরি করতে হলে আপনি প্রতিদিন একটা ভিডিও আপলোড করতে পারবেন কি না। না পারলে কোনো সমস্যা নাই, আপনি সময় নেন, 2 দিন পর পর নিয়ে কাজ করেন, 3 দিন পর পর নিয়ে কাজ করেন। তো এটা হচ্ছে বিষয় যে ইউটিউবে কিন্তু অ্যাটলিস্ট 12 থেকে 13-14টা 12 থেকে 15টা কিন্তু ক্যাটাগরি রয়েছে। তো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনার ভিডিও তৈরি করতে, প্রপারলি এডিটিং করতে, থাম্বনেল মেকিং করতে যে কয়দিনের সময় লাগে, আপনি সেই কয়দিন পর পরই ভিডিও আপলোড করুন। কিন্তু ওই নিয়মটা সবসময় বহাল রাখতে হবে। যেমন আমি এখানে কাজ করি, প্রতিদিন ভিডিও ছাড়ি, একটা করে ভিডিও আপলোড দেই। তো এটা আমি করে মেনে এটা কিন্তু আমি মেনে চলছি। তো ইউটিউব অ্যালগরিদম মনে করে কি, যে একটা চ্যানেলের মধ্যে থেকে যদি সপ্তাহে 2টা করে ভিডিও আসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে, এই বিষয়টা মেনে কাজ করতে হবে। অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম রেগুলারিটি কিন্তু পছন্দ করে এবং কনসিস্টেন্সি মেনে কাজ করলে ওই চ্যানেলটা কিন্তু দ্রুত র্যাঙ্ক করে। তো অবশ্যই যে কোনো একটা সময় বেছে নিতে হবে, দিনের মধ্যে যে কোনো একটা সময় বেছে নিতে হবে এবং আপনার চ্যানেলের জন্য আপনার যে ক্যাটাগরি হোক না কেন সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিও তৈরি করার জন্য, একটা ভিডিও প্রপারলি তৈরি করার জন্য কতদিন সময় লাগে। এটা আপনাকে ভেবে ওই কয়দিন পর পর ভিডিও আপলোড করতে হবে নির্দিষ্ট একটা সময়ে। তাহলে অবশ্যই আপনার চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করতে সক্ষম হবে। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি 1 দিন পর পর ভিডিও দেওয়া ভালো নাকি 2 দিন পর পর ভিডিও দেওয়া ভালো। অনেক ইউটিউবার এক ইউটিউবার এক কথা বলে, এগুলো কোনো বিষয় না। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনার একটা ভিডিও মেক করতে, সম্পূর্ণ কিছু করতে কতদিন সময় লাগে এটা আপনাকে ভেবে কাজ করতে হবে। যদি আপনার একটা ভিডিও মেক করতে 2 দিন সময় লাগে, তাহলে আপনি 2 দিন পর পর ভিডিও দেবেন। যদি আপনার একটা ভিডিও তৈরি করতে 7 দিন সময় লাগে, যেমন শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, এগুলো করতে 7 দিন সময় লাগবে, তাহলে আপনি 7 দিন পর পরই নিয়মিত ভিডিও ছাড়বেন, কিন্তু একই সময়ে বা একই টাইমে ছাড়তে হবে। তো এটা হচ্ছে বিষয়। অনেক ইউটিউবাররা বলে 1 দিন পর পর ছাড়লে চ্যানেলটা র্যাঙ্ক করবে, অনেকে বলে মাসে 2টা ভিডিও দিলে ভালো হবে। এগুলো কিছুই না। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কয়দিন পর পর ভিডিও ছাড়লে চ্যানেলটা র্যাঙ্ক করে। আপনার সাধ্যমতো আপনি ট্রাই করবেন, কয়দিন পর পর আপনি দিতে পারবেন ভিডিও, কিন্তু ওই একই নিয়ম ফলো করতে হবে এবং একই সময় ভিডিও আপলোড করতে হবে এবং লাইফ টাইম আপনাকে এই নিয়মটা ফলো করে কাজ করতে হবে। অর্থাৎ রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি অবশ্যই মেনটেন করে কাজ করতে হবে। এটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদম অনেক পছন্দ করে। তো অবশ্যই বুঝে গেলেন যে বিষয়টা কি। যদি আজকের এই ভিডিও থেকে একটু হলেও আপনার উপকারে আসে বা কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সহজেই ভিডিও পৌঁছে যায়।
তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।